আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হিসাব বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টের চ্যাপ্টার হচ্ছে 8.2 অ্যাকাউন্টিং ফর অ্যাসেটস, অ্যাকাউন্টিং ফর রিসিভেবল। এই চ্যাপ্টারটা আলোচনা করব। তো একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আমাদের যে এই লাইভটা অন্যান্য গ্রুপগুলো রয়েছে সেখানে শেয়ার করে দিচ্ছি যেন আমাদের অন্য শিক্ষার্থীরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে এবং আপনারাও আপনাদের বন্ধুদের এই লাইভটা শেয়ার করে দিতে পারেন যাদের এই লাইভটার প্রয়োজন রয়েছে এই ক্লাসটার। তারাও যেন সুন্দর করে এখান থেকে প্রিপারেশন নিতে পারে যেন তারাও আমাদের ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। আপনাদের এই সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের পুরো বইটাই শেষ করানো হচ্ছে। তো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আশা করা যায় আপনারা আমাদের ক্লাসটি করে উপকৃত হতে পারবেন। চলুন শুরু করা যাক। আমরা আজকের প্রবলেম আলোচনা করি। সো আজকে আমরা তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। সো তৃতীয় ক্লাসে আমরা যে প্রশ্নটা আলোচনা করব 8.2 এর 8.2 এর 3 নম্বর প্রবলেমটা আলোচনা করব, কারণ আজকে আমরা তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। তো এই প্রশ্নটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2014 সালে কিন্তু আসছিল। এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রবলেম নাম্বার 4-এ বলা হয়েছে, রাবেয়া সাপ্লাই কোম্পানি হ্যাজ দ্য ফ্লোয়িং ট্রানজ্যাকশন। রাবেয়া সাপ্লাই কোম্পানির প্রদত্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে টু নোটস রিসিভেবল, যেগুলো নোট রিসিভেবলের ডিউরিং দ্য লাস্ট 2 মান্থ, গত 2 মাসের অফ 2014 সালের। এখানে বলছে দ্য কোম্পানি ডাজ নট মেক এন্ট্রিজ টু অ্যাকিউর ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাট ডিসেম্বর 31st। কোম্পানিটি এই প্রতিষ্ঠানটি তাদের হচ্ছে ইন্টারেস্টের যে খরচগুলো এগুলো মানে হিসাব করেনি। তো এখানে অনেকগুলো হিসাব আমাদের দিয়ে দিয়েছে এবং ইনস্ট্রাকশন বা করণীয়তে বলছে যে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ফর রাবেয়া সাপ্লাই কোম্পানি। রাবেয়া সাপ্লাই কোম্পানির জন্য আমাদের জাবেদা করতে বলা হয়েছে। 2 নম্বর বলছে রেকর্ড দ্য কালেকশন record the collection of লুনা নোটস অ্যাট ম্যাচুরিটি ইন 2015। মানে 2015 সালে আমাদের কি করতে হবে, এটার ইয়াটা দেখাইতে হবে, অর্থাৎ এটা ম্যাচিউরিটি কত টাকা আসছে এটা দেখাতে হবে। 3 নম্বর প্রবলেম আলোচনা করতে চাইছিলাম কিন্তু 4 নম্বর প্রবলেম পড়ে ফেলছি। যাই হোক, পরে যেহেতু 4 নম্বর ফেলছি প্রথমে 4 নম্বরটাই করে দিই, তারপরে আমি 3 নম্বরটা আপনাদের করে দিচ্ছি। 3 নম্বরটা খুব সহজ ছিল, এরপরে 4 নম্বরটা একটু কঠিন ছিল। তো প্রথমে আমরা আমাদের এখানে জাবেদা দেখাইতে বলছে। সো আমরা ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে শুরু করব। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4। তো আমাদের এখানে কোম্পানির নাম কি? রাবেয়া সাপ্লাই কোম্পানি। তাহলে ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে শুরু করব। আমাদের কোম্পানির নাম হচ্ছে RABEYA, রাবেয়া SUPPLY, সাপ্লাই COMPANY, রাবেয়া সাপ্লাই কোম্পানি। এরপরে কি করব? জাবেদা করব। তাহলে লিখবো জার্নাল এন্ট্রিজ, JOURNAL, জার্নাল ENTRIES। এখানে 2 মাসের জন্য বলছে, তাহলে ফর দ্য মান্থ অফ লিখব, ফর দ্য মান্থ MONTH, ফর দ্য মান্থ অফ কোন সময়ের জন্য দেখেন তো? ডিসেম্বর আর নভেম্বর 2014 সাল। তাহলে 1 নভেম্বর 2014 থেকে 31 ডিসেম্বর 2014 পর্যন্ত। আমরা এখানে তারিখটা সুন্দর করে উল্লেখ করে দিয়েছি। আমরা এখানে তারিখটা কি করেছি? উল্লেখ করে দিয়েছি। এখন আমরা জাবেদার জন্য ছক কাটবো। জাবেদার ছকটা খুবই ইজি। আপনারা প্রথমে একটা এইভাবে রো দিবেন। রো দেওয়া হয়ে গেলে তারপরে কলাম দিবেন এবং সাধারণ যে জাবেদাগুলো আমরা এতদিনে করে এসেছি ঠিক একইভাবে আমাদের জাবেদার জন্য ঘর কাটতে হবে। একটা ডেবিট, একটা ক্রেডিট, একটা রেফারেন্স, আর এই পাশে থাকবে আপনাদের ডেট। এই কয়েকটা বিষয় থাকবে। ঠিক আছে, তো শুরুটা করব আমরা এখানে অ্যাকাউন্ট টাইটেলস দিয়ে। শুরুটা করব এখানে ডেট, DAT, ডেট দিয়ে। তারপর এখানে থাকবে অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট TITLES, টাইটেলস। এখানে থাকবে রেফারেন্স,
তারপরে প্রথমে থাকবে ডেবিটের টাকা, তারপরে থাকবে ক্রেডিটের টাকা। এই কয়েকটা হচ্ছে আমাদের জাবেদার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। এখন চলুন শুরু করা যাক। তো এখন আমরা ডেট শুরু করব, আমাদের নভেম্বর 1 তারিখের জাবেদা আছে 2014 সাল। তাহলে 2014 লিখে দিচ্ছি, 2014 নভেম্বর 1। নভেম্বর 1-এ আমাদের কি লেনদেন সংগঠিত হয়েছে? এখানে নভেম্বর 1-এ বলা হয়েছে যে লোন নেওয়া হয়েছে 30,000 টাকা ক্যাশ টু লুনা কোম্পানি অ্যাট 12 মান্থ 10% নোট। মানে লোন নেওয়া হয়েছে বলতে দেওয়া হয়েছে। এখানে আমাদের কিন্তু প্রথমে বলা হয়েছে যে নোট রিসিভেবলের এই জাবেদাগুলো, অর্থাৎ নোট রিসিভেবলের বিপরীতে আমরা নোট গ্রহণের বিপরীতে আমরা কি করছি, তাকে লোন দিয়েছি কত হাজার টাকা, 30,000 টাকা। তাহলে 30,000 টাকা যদি ক্যাশ দিয়ে দিই, তাহলে আমরা পাইছি কি, অবশ্যই নোট রিসিভেবল নামে একটা অ্যাকাউন্ট পাইছি। তাহলে আমরা লিখবো নোট রিসিভেবল ডেবিট, কারণ এখানে লেখা আছে এই যে রিলেটেড টু নোটস রিসিভেবল, মানে যেগুলো নোট পাবো এগুলোর জাবেদা, আমাদের এই সম্পর্কিত জাবেদাগুলো এখানে বলা হয়েছে। তাহলে 30,000 টাকা আমাদের চলে গেছে, তার মানে আমরা লিখবো নোট রিসিভেবল ডেবিট, NOTE, নোট রিসিভেবল, RECEIVABLE, নোট রিসিভেবল ডেবিট। কত হাজার টাকা? 30,000 টাকা নোট রিসিভেবল ডেবিট। আর প্রতিষ্ঠান থেকে কি গেছে? ক্যাশ গেছে। তাহলে ক্যাশ হয়ে যাচ্ছে আমাদের 30,000 টাকা কি ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা। তো ব্যাখ্যা দিয়ে দিতে পারেন, টু রেকর্ড, টু RECORD, নোট রিসিভেবল টু লুনা কোম্পানি, NOT, নোট RECEIVABLE, নোট রিসিভেবল টু লুনা LUNA, লুনা কোম্পানি। এভাবে ব্যাখ্যা দিয়ে দিতে পারেন শর্টকাটে। ঠিক আছে, আচ্ছা। 1 তারিখের জাবেদা শেষ। এরপরে দেখেন তো ডিসেম্বর 11 তারিখে বলছে, ডিসেম্বর 11। তাহলে এখানে ডিসেম্বর 11 লিখবেন। ডিসেম্বর 11-তে কি বলা হয়েছে? বলা হয়েছে যে সোল্ড গুডস, পণ্য বিক্রি করা হয়েছে টু রালফ ইনকো রিসিভিং, মানে যে কোনো একটা কোম্পানিকে দিছে কত, 6,750 টাকার, হ্যাঁ, 90 দিনের একটা নোট, 8% নোট আমাদের রিসিভেবলের বিপরীতে। অর্থাৎ এখানে বিক্রি করছে, এখানে কিন্তু টাকা দেয়নি। তাহলে পাবো কি নোট রিসিভেবল, আমাদের প্রথমে বলছে। তাহলে নোট রিসিভেবল ডেবিট, NOT, নোট রিসিভেবল, RECEIVABLE, নোট রিসিভেবল ডেবিট। বিনিময়ে গেছে কি, গেছে হচ্ছে সেলস, SALES, পণ্য গেছে না, সেলস গেছে। কত টাকার? 6,750 টাকা। তাহলে 6,750 টাকা আমরা লিখে দিয়েছি। তাহলে ব্যাখ্যা হিসেবে কি লিখবো? টু রেকর্ড, টু RECORD, টু রেকর্ড সেলস, SALES, সেলস অন গুড, সেলস গুড, GOOD, গুড না গুডস। ঠিক আছে, আচ্ছা। তাহলে 2 নম্বর জাবেদাটা শেষ 11 তারিখের। এরপরে দেখেন 16 তারিখের জাবেদা। তাহলে ডিসেম্বর 16 তারিখে আসতেছে। ডিসেম্বর 16 তারিখ, ডিসেম্বর 16 তারিখে আমাদের কোন কোন এন্ট্রিগুলো আছে আমরা একটু দেখি। ডিসেম্বর 16-তে বলা হয়েছে যে রিসিভ এ 4,000 টাকা, রিসিভ এ টাকা 4,000 টাকা রিসিভ বা গ্রহণ করা হয়েছে। ভালো করছে, 180 দিন 9% নোটের যে এক্সচেঞ্জে। ঠিক আছে, ফর কার কাছ থেকে? মাসুদ আন্ডারস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল, যে মাসুদের কাছ থেকে যে অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা পাবো, ওটা থেকে আমরা 4,000 টাকা কি করছি, রিসিভ করে ফেলছি। তাহলে সরি, রিসিভড 4,000 টাকা। ঠিক আছে, তাহলে ওটার জন্য নোট রিসিভেবলের জন্য 4,000 টাকা থাকবে। কিসের জন্য? অ্যাকাউন্ট রিসিভেবল, মাসুদের জন্য। তাহলে আমাদের নোট রিসিভেবল ডেবিট, কারণ এটা টাইটেলে দিয়ে দিয়েছে, NOTE, নোট রিসিভেবল, RECEIVABLE। যেহেতু নোট রিসিভেবল রিলেটেড তথ্য বলছে, তাই সবগুলো এন্ট্রিকে আমরা কি ধরে নেব, নোট রিসিভেবল ধরে নেব। বিনিময়ে আমাদের কি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকা আসছে না 4,000? তাহলে বিনিময়ে না, বিপরীতে আর কি, যাই হোক, বিপরীতে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল মাসুদের কাছ থেকে আসছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, MASUD, মাসুদ লিখে দিচ্ছি 4,000 টাকা। এখানে লিখবেন টু রেকর্ড,
এক্সচেঞ্জ করছে মানে বিনিময় করছে, এই যে 4,000 টাকা 180 দিনের নোট এক্সচেঞ্জ করছে, মানে নোট রিসিভেবলটা ডেবিট, আর বিপরীতে মাসুদকে কি করা হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টে হিসাব করা হয়েছে। তাহলে এখানে লিখবো টু RECO RD, টু রেকর্ড নোট এক্সচেঞ্জ, NOT, নোট EXCHANG। আচ্ছা, এই 16 তারিখেরটাও শেষ, আর 31 তারিখে আছে, তাহলে ডিসেম্বর 31, 31 তারিখের হিসাব আছে। ডিসেম্বর 31, 31 তারিখে বলছে অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ অন অল নোট রিসিভেবল। যতগুলো নোটের বকেয়া রয়েছে এগুলো আমাদের ইন্টারেস্ট রেভিনিউগুলো হিসাব করে দেখাইতে হবে। তাহলে এটা খুবই সহজ, এটা তাহলে এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা লিখবো কি, ইন্টারেস্টের যে বকেয়া রেভিনিউগুলো রয়েছে বা আয়গুলো রয়েছে এগুলো দেখাইতে বলছে, তার মানে ইন্টারেস্টগুলো এখনো পাইনি আমরা, পাইলে কি হবে, ইন্টারেস্ট রিসিভেবল, INTEREST, ইন্টারেস্ট রিসিভেবল, RECEIVABL, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, আর বিনিময়ে কি আসবে, ইন্টারেস্ট রেভিনিউ, তাহলে লিখবো INTEREST, ইন্টারেস্ট, REVENUE, রেভিনিউ ক্রেডিট, কত টাকা হবে পরে লিখতেছি, আপাতত ব্যাখ্যাটা প্রথমে লিখে দিই। তো ব্যাখ্যা হিসেবে আমরা কি লিখবো, টু রেকর্ড অ্যাক্রুড ইন্টারেস্ট, টু RECORD, রেকর্ড ACCRUED, অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ। আচ্ছা, ইন্টারেস্ট কত টাকার হবে, তো ইন্টারেস্ট আমাদের শুরুতে দেখেন তো, নোট রিসিভেবল শুরুতে আমরা 30,000 টাকার করছিলাম, 30,000 টাকা, তাহলে 30,000 টাকার উপর কত পার্সেন্ট, আমাদের এই অঙ্কে বলা ছিল, দেখেন তো 30,000 টাকার উপর 12 মাসের মধ্যে 10% নোট, তার মানে 10% নোট, 10%, এটার 12 মাসের মধ্যে, তার মধ্যে দেখেন তো নভেম্বর 1-এ দিছে, আমরা হিসাব করতেছি ডিসেম্বরের, নভেম্বর 1-এ দিছে, আমরা হিসাব করতেছি ডিসেম্বরের, তার মানে এখানে 12 মাস সংগঠিত হয়নি, এখানে কয় মাস সংগঠিত হয়েছে, 12-র মধ্যে 2 মাস সংগঠিত হয়েছে, এটা হচ্ছে একটা। আরেকটা কি দেখেন তো, এরপরের দেখেন নোট রিসিভেবল 6,750 টাকা, এই 6,750 টাকা দেখেন এখানে কি আছে, 6,750 টাকা 90 দিনের মধ্যে 8% নোট, 90 দিনের মধ্যে 8% নোট করছে, অর্থাৎ এখানে এইটার 6,750 টাকা হচ্ছে 8% নোট ইন্টু 90 দিনের মধ্যে করছে 8%। এখন কত তারিখ থেকে শুরু হয়েছে দেখেন তো, এখানে 11 তারিখ থেকে শুরু হয়েছে, ডিসেম্বরের 11, আমাদের শেষ হয়েছে কত, ডিসেম্বর 31, মানে সময় পাইছি কত দিন, 20 দিন, 20 দিন সময় পাইছি, কিন্তু ওই 90 দিন ধরলে হবে না, কারণ আমাদের 12 মাসে 1 বছর ধরতে হবে, 1 বছর সমান 360 দিন ধরতে হবে, যোগ। আরও এখানে রয়েছে নোট রিসিভেবল 4,000, এই যে 4,000 টাকার নোট রিসিভেবল হচ্ছে কত তারিখে, ডিসেম্বরের 16 তারিখে, আমাদের হিসাব শেষ হয়েছে 31 তারিখে, অর্থাৎ এখানে মাঝখানে 15 দিন আছে, কত পার্সেন্ট, 9%, অর্থাৎ 4,000 টাকার 9% হারে আমাদের সময় আছে 15 দিন 360 দিনের মধ্যে, 360 দিনের মধ্যে। ঠিক আছে, এই তিনটাই যদি একসাথে যোগ করেন তাহলে ইন্টারেস্ট রিসিভেবল হয়ে যাবে 545 টাকা ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ হয়ে যাবে 545 টাকা ক্রেডিট। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা অথবা ব্যাখ্যাটা, এটাকে আমি যদি নিচে লিখি, 1 নম্বরে 30,000 টাকার নোট, হ্যাঁ, 10% হারে আমাদের 2 মাস, 12 মাসের মধ্যে 2 মাসের নোট রিসিভেবল আসবে কত, 500। আমি এটা আর কি ব্যাখ্যা করে দিচ্ছি আর কি। এরপরে দেখেন 6,750 টাকার নোট রিসিভেবল 8% করে হারে, কিন্তু আমরা সময় পাইছি মাত্র 20 দিন, যেহেতু দিন উপরে আসছে তাই নিচের 360 দিনে 1 বছর হিসাবে আমরা পাই 30 টাকা। এরপরে 3 নাম্বার 4,000 টাকার নোট রিসিভেবল কত পার্সেন্ট, 9% হারে, কতদিন সময় পাইছি, মাত্র 15 দিন, দিন যেহেতু পাইছি তাই 360 দিয়ে নিচে কি করে দেব, 360 দিয়ে নিচে লিখে দিব, যেহেতু আমরা কি পেয়েছি, দিন পেয়েছি, যদি দিন না পাইতাম তাহলে কিন্তু এমন করে লিখতাম না, দিন পাওয়ার কারণেই আমরা কি করছি, এমন করে লিখতেছি। আচ্ছা, তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ, এই ক্লাসটা দেখেন। আচ্ছা, এটা রিকোয়ারমেন্ট এ, ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এ। এখন রিকোয়ারমেন্ট আরো বি আছে, বিতে বলছে রেকর্ড দ্য কালেকশন অফ লুনার নোটস অ্যাট ইটস ম্যাচুরিটি, মানে হিসাব শেষে আমাদের লুনার কত টাকা লাভ হবে, হ্যাঁ, তো এটাই আমাদের দেখাতে বলছে, বা হচ্ছে লুনার কত টাকা হবে টোটাল লাভ সহ, লুনার হিসাবে মানে কত টাকা থাকবে এই যোগ বিয়োগ করে। তো তাহলে আমরা রিকোয়ারমেন্ট বি করব, রিকোয়ারমেন্ট বি,
রিকোয়ারমেন্ট বিতে আমাদের জার্নাল এন্ট্রি পুনরায় দেখাইতে হবে, তাহলে JOURNAL জার্নাল ENTRIES জার্নাল এন্ট্রি করব। ছকটা আপনারা সুন্দর করে টেনে দিয়েন, আমি শুধু এমনি টেনে দিচ্ছি। একটা ডেবিট, একটা ক্রেডিট, একটা রেফারেন্স, এই পাশে ডেট থাকবে, এখানে মাত্র একটাই থাকবে। তো প্রথমে আমরা DAT ডেট দিয়ে শুরু করব, তারপর ACCOUNT অ্যাকাউন্ট, TITLES অ্যাকাউন্ট টাইটেলস, তারপরে এখানে রেফারেন্স, তারপরে ডেবিটের টাকা থাকবে, এখানে আমাদের ক্রেডিটের টাকা থাকবে। তো বলা হয়েছে যে রেকর্ড কালেকশন অফ লুনা নোট ইটস ম্যাচুরিটি, মানে বছর শেষে 2015 সাল শেষে, হ্যাঁ, বা 2014 সাল না 15 সাল, যাই হোক মানে 2015 সালে বা 2014 সাল শেষে আমাদের তার হচ্ছে ক্যাশে কত টাকা থাকবে এটা আমাদের দেখাইতে বলছে। তাহলে 2015 আমরা দেখাবো 2015, ঠিক আছে। তো ক্যাশ ডেবিট, অবশ্যই ক্যাশ টাকা তার থাকবে। তো বছর শেষে যখন টাকা পয়সাগুলো সব হিসাব করা হয়ে যাবে তখন তো ক্যাশ টাকা অবশ্যই পেয়ে যাব। তো ক্যাশ টাকা আমাদের হাতে কত থাকবে? আমাদের ক্যাশ টাকা কিন্তু 30,000 টাকা ছিল। এই যে প্রথমে লুনা লোন ক্যাশ, এই যে 30,000 টাকা দিয়েছিল, 30,000 টাকা ছিল, এবং এই 30,000 টাকার উপর 10% আমরা কি করছিলাম, ইন্টারেস্ট ধরছিলাম। এই টাকাটাকে পরবর্তীতে সার্কুলেট করা হয়। তাহলে 30,000 টাকা 10% হারে যদি আমরা পাই, তাহলে সরি, সেই সাথে 30,000 টাকা তো আগেরও থাকবে, তাহলে টোটাল আমরা 33,000 টাকা পাবো। বুঝতে পারছেন? 30,000 টাকা 10% হারে 3,000 টাকা পাবো, সেই সাথে 30,000 টাকা আগের পাবো, অর্থাৎ সুদে আসলে ক্যাশ আর হচ্ছে ইন্টারেস্ট মিলে আমরা 33,000 টাকা ডেবিট পাবো। এই ডেবিটের বিপরীতে আমরা কি কি পাবো? এই ডেবিটের বিপরীতে আমরা পাবো নোট। তাহলে নোট রিসিভেবল ক্রেডিট, NOTE নোট, RECEIVABLE নোট রিসিভেবল হিসেবে আমরা 30,000 টাকায় পাবো, ঠিক আছে। ইন্টারেস্টের জন্য আমরা ইন্টারেস্ট রেভিনিউ পাবো, INTEREST ইন্টারেস্ট, REVENUE ইন্টারেস্ট রেভিনিউ হিসেবে আপনারা 3300 টাকা সরাসরি লিখে দিতে পারেন, অথবা এই 3300 টাকাকে 2 ভাগ করে দিতে পারেন। 3300 টাকা যদি সরাসরি লিখে দেন তাহলে লিখতে পারবেন, আবার 2 ভাগ করে দিলে দিতে পারবেন। কেন? কারণ 10 মাস, কারণ 1 বছর পর, মানে 1 বছরের হিসাব যদি করেন তার মানে আবারও এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত চলে আসবে। অর্থাৎ এইটার হচ্ছে OCT অক্টোবর 30 পর্যন্ত আসবে, মানে বছর শেষ হবে না, বছর শেষ হবে না। তো বছর যদি শেষ না হয় তাহলে এই যে 30,000 টাকা, 30,000 টাকার উপর 10% হিসাবে বছর শেষ হচ্ছে না, 10 মাস হয়ে যাচ্ছে। তাহলে 12 মাসের মধ্যে যদি 10 মাসের হিসাব করেন তাহলে 10 মাসের আমাদের 2500 টাকা ইন্টারেস্ট আর্ন হয়ে যাবে, 1 নাম্বার। 2 নাম্বারে ইন্টারেস্ট রিসিভেবল থেকে যাবে, অর্থাৎ এখনো কিছু টাকা বকেয়া থাকবে। তাহলে INTEREST ইন্টারেস্ট, এটা বকেয়া যেটা থাকবে ওটাকে তো পাবো আমরা, তাহলে রিসিভেবল লিখবো RECEIVABLE রিসিভেবল হিসেবে কত টাকা থাকবে দেখেন তো। এই যে 30,000 টাকা, তো 30,000ই আছে, ইন্টু 10%ই থাকবে, কিন্তু 12 মাসের মধ্যে 10 মাসের টাকা ক্লোজ হয়ে যাবে, বাকি 2 মাসের থাকবে, 2 মাসের হচ্ছে 500 টাকা। ব্যাখ্যা লেখার তো জায়গা পাইলাম না, নিচে ব্যাখ্যা লিখে দিচ্ছি। টু রেকর্ড RECORD টু রেকর্ড দ্য কালেকশন অফ লুনা কোম্পানি, শেষ। রেকর্ড দ্য COLLECTION কালেকশন অফ লুনা LUNA লুনা COMPANY লুনা কোম্পানির হচ্ছে কালেকশন। তো এই হচ্ছে অঙ্ক, আশা করা যায় বুঝতে পারছেন। এগুলো খুবই সহজ অঙ্ক, আর এই চ্যাপ্টার থেকে অত বেশি প্রশ্ন আসে না, এই জন্য এই চ্যাপ্টারটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। তবে যদি আপনারা ভালো রেজাল্ট করতে চান তবে অবশ্যই এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে হবে, এগুলো না করলে ভালো রেজাল্ট করা সম্ভব না। যদি বিশেষ করে যারা ফার্স্ট ক্লাস এবং A+ টার্গেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান বা মোটামুটি রেজাল্ট করলেও যথেষ্ট, এই চ্যাপ্টারটা আপনারা স্কিপ করলেও পারবেন। আমরা এই সম্পূর্ণ বইটাই আপনাদের অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। আমাদের অনলাইন ব্যাচ আমি একটু পর আপনাদের দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ, আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। আর আমাদের ব্যাচ, অনলাইন ব্যাচ হচ্ছে এটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং।
এই মুহূর্তে 44 জন শিক্ষার্থী আমাদের নতুন ব্যাচে যুক্ত হয়েছে, নতুন ব্যাচে ক্লাস করছে। আপনারা চাইলে আপনারাও আমাদের এই ব্যাচে ঢুকে ক্লাস করতে পারবেন। এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। আমরা 8.2 এর ৩য় ক্লাস, তারপরে ২য় ক্লাস, তারপরে এখানে ১ম ক্লাস এবং অন্যান্য আনুষঙ্গিক আপনাদের যে বিষয়গুলো প্রয়োজন সবগুলোই আমাদের গ্রুপের মাধ্যমে শেয়ার করছি প্রাইভেটলি। এখানে শুধু প্রাইভেট গ্রুপের শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে। আমাদের সাথে প্রাইভেট ব্যাচে প্রাইভেট পড়তে আমার এখানে নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং সবগুলো কমেন্টেরই অ্যান্সার দিচ্ছি। ধন্যবাদ।